সাভার গিয়েছি আমাদের মুসলিম শুরুতে, তারপর আমাদের শরীর মিনারে। আমি এসে আমাদের সঙ্গে বিষয়টা আলোচনা করবো, বুঝবো, এবং তারপরে আমরা আমাদের কর্মকৌশল ঠিক করে আঁকা। আমি তখন নিশ্চয়ই এই বিষয়গুলো অবগত করানোর জন্য মানুষকে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন হবে, এবং আপনাদের সবাইকে আমরা ডাকবো যেন আমরা আমাদের বক্তব্যটা সবার কাছে পৌঁছে দিতে পারি। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের পথচলায় সবসময় একটা প্রয়োজনীয় বিষয় হবে। আজকে যেহেতু আমি এই বিষয়গুলো সম্বন্ধে পুরোপুরি ওরিয়েন্টেড না, সুতরাং আজকে স্পেসিফিক কোনো বিষয়ে আমি বক্তব্য করতে চাই না, শুধু সাধারণ একটা কথা বলতে চাই যে প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশের জাতির জন্য খুব ভিত শুরু। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা হয় সেটা ব্যক্তিত্বের ভিত করে দেয়, তারপরে সেটা শুধু এক্সটেনশন হয়, পরিবর্তন খুব বেশি হওয়া সম্ভব না। কিন্তু দুঃখজনক আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা একটু মানে হয় না, কার্যকর করা হয় না। প্রথমে শিক্ষাটা যেমন গুরুত্ব পাওয়া উচিত যেমনটা করা উচিত তেমনটা হয় না। ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন এক সময় একটা সময় ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল, আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, আমাদের সাক্ষরতার হার অনেক বেড়েছে, আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা, যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে। কারণ জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। জনভারতে আমরা হচ্ছি সবচেয়ে প্রথম স্থান অধিকারী দেশ। এই মানব সম্পদকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করে ঠিকমতো গড়ে তুলতে পারি, তাহলেই শুধুমাত্র আমাদের উন্নতি সম্ভব হয়। সেটা মনে রেখে আমরা কাজ করার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা, আপনারা সবাই এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনি শুরুতেই বলেছেন যে আমরা এমন কোনো প্রশ্ন আমরা যাবো না, কিন্তু একটা মেসেজ একটু পারবো আমরা সাধারণ মানুষকে যে 4 তারিখে স্কুল খোলার কথা বলেছিল প্রাথমিক ঢাকার বাইরে বা ঢাকায়ও যদি হয় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে খুলছে? সেই বাচ্চাগুলি তো নিশ্চয়ই ট্রাফিক কন্ট্রোল করছে না বা বাইরে কাজ করছে না, সেটা নিয়ে আপনাদের পরিকল্পনা খুলছে না, মানে কার্যকর করে খোলার সিদ্ধান্ত হয়েই আছে। আসলে খোলার সিদ্ধান্ত হয়েই আছে, প্র্যাকটিক্যালি আসলে কার্যকর হবে খোলাটা কার্যকর না। সেই 4 তারিখ তো চলেও গেছে, আজকে 12 তারিখ। হ্যাঁ, এই বিষয়টা আমরা কথা বলি কারণ যেটা হয়েছে আপনার ইন্টারনেট সময়ে তো আসলে সামগ্রিকভাবে অস্থিরতা তৈরি হয়েছে। বাচ্চারা খুব ছোট, তাহলে যদি অস্থিরতা কম না করে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ করতে পারে। ক্লিয়ার দিলেই তো হয় ব্যাপারটা। সেই জন্য এই বিষয়টা ঠিক করে আমরা দিয়েছি।